আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। গত কয়েকদিন আগে আমরা আনফা ক্রস গেছিলাম। এখান থেকে মোটামুটি 20-25 মিনিট দূরে, মানে আমাদের বাসা থেকে। আনফা ক্রস গাজিয়ান্তেপের সবচেয়ে বড় একটা সুপার মার্কেট। তো বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে সাজানো আছে এখানে। বিভিন্ন সিজনাল ফল সেগুলো বাদামি রং যেগুলো দেখা যাচ্ছে ওগুলো কিউই ফল, সবুজগুলো অ্যাভোকাডো, তারপর ড্রাগন ফল আছে, ব্লুবেরি আছে, কলা আছে, আনারস আছে, আমও ছিল এখানে। সবচেয়ে মজার ব্যাপার যে আমাদের বাংলাদেশে যেমন আমরা আম কিনি পার কেজি 100-150 টাকা করে, আর এখানে পার পিস আমের দামই বাংলা টাকায় মোটামুটি 300 টাকা, 350 টাকা এরকম। এটা এক ধরনের মিষ্টি, এই মিষ্টিটার নাম আমি জানি না, তবে এটা বিভিন্ন ফলের জুস, তারপর ড্রাই ফ্রুটস দিয়ে বানানো, খুবই সুস্বাদু আর বিভিন্ন রঙের এটা হয়ে থাকে, দেখতে অনেক লোভনীয়। এই দোকানটাতে বিভিন্ন রকমের জিনিস দিয়ে সাজানো আছে, ট্রলি ব্যাগ, তারপর কসমেটিক্স, তারপর সবজি, কাহবালতে। এটা মাছের সেকশন, এখানে সামুদ্রিক মাছ আছে। আমাদের দেশীয় কোনো মাছ এখানে পাওয়া যায় না। এখানে তুর্ক স্যামন আছে, চোপড়া আছে, তারপর ল্যাব্রেক আছে। অনেক দিন টার্কিতে আসার পরে আমি প্রথম মাগুরের মাছ দেখেছিলাম, একবারই জ্যান্ত মাছ। তারপরে আর দোকানটা ছিল না, ওই দোকানে একটা সবজির দোকান হয়ে গিয়েছিল। এত সুন্দর সুন্দর কেক সাজানো আছে, বিভিন্ন রকমের ডিজাইন করা, বিভিন্ন কালারের, দেখে খেতে মন চায়। এগুলো এক ধরনের একমেক, মানে পাউরুটি। টার্কিরা কিন্তু খুবই রুটি পাগল জাতি। কোনো বেকারিতে গেলে আপনাদের একদিন দেখাবো কত রকমের ভ্যারাইটি পাউরুটি পাওয়া যায়। কোনোটা সমুন, কোনোটা সিমিট বলে, কোনটা লাভাস। আর এই সেক্টরটাতে আছে বিভিন্ন রকমের জায়তুন, সবগুলো ভিনেগারে ডুবানো, কিন্তু বিভিন্ন রঙের। এর আগে আমি কখনো এরকম জায়তুন দেখিনি। কোনোটা বিভিন্ন মশলা দিয়ে মাখানো জায়তুন, কোনোটা গ্রিল করা জায়তুন। ওরা খুবই জায়তুন খায় সকালের নাস্তাতে। আর সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে এগুলো মান্তি। মান্তি টার্কির খুব জনপ্রিয় একটা খাবার। এই খাবারটাতে ভিতরে, এই সাদা সাদার ভিতরে কিমা দেয়া থাকে, আর ওপরটা খুবই শক্ত, আটা দিয়ে তৈরি কিন্তু খুবই শক্ত এটা। আর সবুজ সবুজ যেগুলো দেখা যাচ্ছে এগুলো জাইতুনের সাবান। টার্কিরা জাইতুনকে জেইতিন বলে, আর সাবানের টার্কি সাবুন। জৈতুনের তেল বিভিন্ন রকমের সুন্দর সুন্দর বোতলে রাখা আছে। এদেশে কিন্তু প্রচুর জায়তুনের গাছ আছে, প্রত্যেকটা শহরে অনেক অনেক জায়তুনের গাছ। আমরা চুল বা ত্বকের জন্য জায়তুনের তেল বেশি ব্যবহার করি, কিন্তু টার্কিদের ক্ষেত্রে সেরকম না। ওরা রান্নাতেও জায়তুনের তেল প্রচুর ব্যবহার করে। নর্মাল তেল যেটা সয়াবিন তেল, সেটার চাইতে ওরা জায়তুনের তেলটাই বেশি ব্যবহার করে। এই তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।